ভিডিওটা পার্টিকুলার কোনো ব্লগারকে নিয়ে করবো না। একটু জল খেয়ে নিয়ে, চিল্ড জল। আমাদের ডিজি চলছে, মানে এটা যেটা চলছে, এই যে লাইটটা দেখছো, লাইট ফ্যান সব ঘরে চলছে, এটা ব্যাকআপে চলছে, এসি চালাচ্ছি না, যার জন্যে পাগল হয়ে যাচ্ছি ওই জন্য গরমে। সারাদিনে আজ এসি চালাতে পারিনি একদম, ওই রাতটুকু যেটুকু চলেছে, কারণ এটা জেনারেটারে চলছে কিন্তু ব্যাকআপে চলছে, সারাদিনই প্রায় কারেন্ট নেই। ঠিক আছে, এইবার ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা অনেককে নিয়ে বলবো। তোমরা এই কুয়ের ব্যাপারটা, তোমরা এই শুয়ের ব্যাপারটা ঠিক পছন্দ করছো না, এবং তোমাদের মনে হচ্ছে দেখো আমি তো এই জনরাটায় কাজ করিনি, সুতরাং এই জনরার কিছু দর্শক আছে পার্টিকুলার, কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওয়াইটিতে 8টার মধ্যে 7টা ভিডিও যে টপিকে হচ্ছে সেই টপিকটা নিয়ে কথা বলা তো বানতে হয়। যেমন ধরো তোমার দেবলিনার ব্যাপারটা যখন এলো, সায়কের ব্যাপারটা যখন এলো, আর শুয়ের ব্যাপারটা নিয়ে তো বলবোই। এই প্রত্যেকের নাকে দম করে রেখেছে, এবং একটি অসভ্য চাটুকারের কথাও বলবো। বুঝতে পারছো, চাটুকার যখন যে ফাঁদে, মানে যে দিকে গেলে সুযোগ পাবে সেই দিকের কথা বলবে। আচ্ছা, একটি কথা শোনো তো, আজকে সমস্ত মানুষ নাকি কুয়ের পেছনে পড়েছে, কুকে নাকি শেষ করে দেয়া হচ্ছে। আর কুয়ের এই ব্যাপারটা কেন হয়েছে জানো? এই ফাঁদটি কেন কুয়ের জন্য পাতা হয়েছিল? কারণ ও প্রত্যেকের জন্য ফাঁদ পেতে রাখে। তার আগে বলবো টিনার মায়ের লেবু লঙ্কা, চাচা চৌধুরীর ছোট পরিবার। চাচা চৌধুরী কালকের ভিডিওতেও ঠুকেছে, কারণ ওই পরিবারটাই জঘন্য। ওরা পরের পেছনে কাটি না দিয়ে থাকতে পারে না, যেমন বাপ তেমনি মা তেমনি সন্তান তো হবেই, বুঝতেই পারছো। চাচা চৌধুরীর গিয়ে হচ্ছে ছোট পরিবার কি করে আগলে রাখতে হয়, তাই নাকি? হ্যাঁ, যখন আপনার ছেলের বউকে পেটাচ্ছিল, যখন জাস্ট ওখানে ঢুকে রঙ্গলীলা করছিল, তখন পরিবার আগলাননি? তখন তো উল্টে বললেন পুত্রবধূর দেহের ভার মাপতে চলে এসেছিলেন, এখন ছোট পরিবার আগলাতে এসছেন। আপনাদের পরিবার কোথায়? স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল দেখতে পাইনি ভাই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেটা দেখবো সেটা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। বুঝতে পারছো, আমি পয়দা করেছি ছেলে আমার, তাহলে বিয়ে দিয়েছিস কেন? তাহলে বিয়ে দিয়েছেন কেন? দিনের পর দিন বিবাহিত সন্তানের বিছানায় কিসের জন্যে মা থাকবে? কোনো চাটুকার দর্শকের জবাব দিতে পারবে না। আর এই রকম করলে মেয়েটির একটি ভুল হয়ে যেতে পারে। সে যখন সালিশি সবার সামনে ক্ষমা চেয়েছে, তার মা ক্ষমা চেয়েছে, তারপরেও জাস্টকে কেন ঢোকানো হয়েছে? পরিবার আগলানো মানে কি? তার মানে পুত্রবধূকে টিনাকে আপনারা কোনোদিন পরিবারের হিস্সা হিসেবেই মানেননি। এখন যেহেতু ছেলে আর কামাতে পারছে না, মানে এই সুখের কামাইটা হচ্ছে না, তাই আবার মানে চাচা চৌধুরী নেমে পড়েছে মাঠে, কায়দা করে সংসার ভাঙার দায়টা টিনার ঘাড়ে দিচ্ছে। তোমরা বলো তো দর্শকেরা, এবং সেই চাটুকারগুলোকে বলছি যে দিনের পর দিন বিবাহিত ছেলের বিছানায় মা কেন থাকে? বিবাহিত ছেলের পাশে তার বউকে 1 মিনিটও টিকতে দেবে না? সন্তানকে 24 ঘন্টা নাতি আমার কেন? নাতি শুধু তোমার তো নয়, যে মাটি জন্ম দিয়েছে তারও। আচ্ছা, এইবার টিনার মায়ের লেবু লঙ্কা, জমিতে এবং বাড়িতে লেবু লঙ্কা ঝুলিয়ে দিতে হবে। টিনার মা ব্লগার হিসেবে একটুখানি সাফল্য পেয়েছেন, বুঝতে পারছো। ছেলের বউকে এবং ছেলেকে জামা কাপড় দিয়েছেন, নিজের জন্যও কিনেছেন। এখন ওনার মানে লোভ হয়েছে যে ওনার 6 বছরের ফোনটা বড্ড পুরনো, বুঝতে পারছো। মেয়ের এখন জমিতে বাড়ি হচ্ছে। আরে কাকে কি বলবো? বললে কি হবে জানো? ওই ভালো মেয়েটাই রাগ করবে। আমরা সত্যি কথা বললে মেয়েটা এত ভালোবাসে, সেই রাগ করবে। শুধু রাগ করবে বলে নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কে রাগ করলো তো সেটা থোড়াই কেয়ার করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটুখানি তার খারাপ না লাগে বা এই কথাগুলো বলতে মনে হচ্ছে তো বলবো। কিছু কথা কানে এসছিল, এই জন্যই আটকে গেছি, যেহেতু কথাগুলো ভিডিওতে দেখা যাচ্ছে না। কিছু কথা কানে এসছিল এর আগেও। ওই ভালো মেয়েটা, একটা কেন ভালো মেয়ে বলছি সেটাও দেখবে এই ভিডিওটা যখন আরও এগোবো, যখন শুয়ের কীর্তিকাল কল্পনাগুলো বলবো। এবং সেই চাটুকারটি যবে থেকে ওয়াইটিতে এসছে তবে থেকে শুয়ের নামে বদনাম শুনছে, তাই না? টিনার মা পরকিয়া করছে, টিনার বাবা পরকিয়া করছে, তারপরে পায়রা বিবি হুলের সঙ্গে ফুলসজ্জা করছে, মানে অনেক চাপানোটার দেখতে পাচ্ছি। পায়রা বিবি তার স্বামীর সঙ্গে বন্ডিংটা নতুন করে দেখাচ্ছে, যে বৃষ্টি ভিজে এলাম, স্বামীর সঙ্গে চা খেয়ে এলাম, এসে আমার বরটাকে দিয়ে চা করিয়ে খেলাম। সুতরাং সঙ্গে সঙ্গে হুলকে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? হুলকে কেন নিয়ে আসছে? এটা নোংরামো নয় যে তুই আমার কবজায় থাকবি, না হলে আমি হুলকে নিয়ে আসবো আবার?
হুলের ভিডিওতে এই কমেন্ট এসছে, অমুক এসছে, তমুক এসছে, এবং মারুকে তো 24 ঘন্টা নতুন ব্লগার করে খুঁচিয়ে চলেছে, এবং টার্গেট হচ্ছে মারুর বর, যে এই রকম নোংরামো প্রত্যেকের সঙ্গে করেছে, এবং এর নোংরামো সব থেকে বেশি সাফার করেছে তোমার টিনা, এর নোংরামোতে সব থেকে বেশি সাফার করেছে টিনা। কোথাও কিছু নেই, তুই ওকে জবাব দিবি, না হলে বুঝে নেবো তোর চরিত্র খারাপ। তা তোর যে চরিত্র খারাপ তুই সেটাই বললি, তোর বর ছিনাল বলেছে, কারণটা তুই দিতে পারিস নি, এবং ওরা কি ফাঁদ পেতেছিল। ডিয়ার ফ্রেন্ডস, স্টুয়ের ব্যাপারটা অনেকেই তোমরা ইন্টারেস্ট ফিল করছো না, কিন্তু বললামই যে যেটা ট্রেন্ডি টপিক সেটা নিয়ে কথা বলতে হবে। এবং এটি জল না লিমকা আমি ঠিক বুঝতে পারছি না, খেয়ে দেখি। লিমকা একদম এক দেখতে লিমকাই লেখা আছে এর উপর। তবু অনেক সময় আমাদের রোজ একটা করে কোল্ড ড্রিঙ্ক আসে, অনেক সময় কোল্ড ড্রিঙ্কের বোতলগুলোও জলে ভরে রেখে দিই। তো যাই হোক, তো কিছুদিন আগে এই গ্রুপটায় কেন ঢুকেছিল? ওদের ভেতরের কথা শুনে নিয়ে বিক্রি করে খাবে, ও ব্যবসায় মনোনিবেশ করবে, ও ওদের ব্যবসা চুটিয়ে নিয়ে খাবে, এবং চাটা পাবলিকগুলো গিয়ে কি ভালো ব্যবসা, কি ভালো নাইটি, কি ভালো কাপড়, 2-4টে চাটুকার এদের প্রত্যেকের আছে। ব্যাকগ্রাউন্ডে তোমার ইনস্টাগ্রামে ইয়েতে কথা হয়, যেটা কিছু কিছু মানুষ স্বীকারও করে ফাঁদে পড়লে, এমনি নয়, ফাঁদে পড়লে। যে কেউ বলে কমেন্ট লিখবি, অনেকেই বলে কমেন্ট লিখবি, আবার ছোটো ছোটো নয়, বড় বড় চোতা কমেন্ট লিখবি, কিভাবে কত বড় কমেন্ট লিখতে হবে সেগুলো ইনস্ট্রাকশন আসে। তো যাকে নাইটির দেখলেই বুঝতে পারবে, এবং অতিরিক্ত চাটুকারিতা হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো এই অতিরিক্ত চাটুকারদের নিয়ে ও বিজনেসে মন দেবে। এই ওয়াইটির যে লাস্টের দিকে তোমরা কুয়ের ব্যাপার স্যাপার দেখেছো, ও কারুর ভিডিও দেখতো না, মারুর ভিডিও ভালো করে দেখতো না, টিনার ভিডিও ভালো করে দেখতো না, এবং অসভ্যের মতো এসে বলছে যে টিনার ভিডিও তো আমি দেখিই না। টিনার ভিডিও যদি না দেখিস তাহলে টিনাকে নিয়ে তুই কন্ট্রোভার্সি করতে আসছিস কী করে করতে আসছিস? তাহলে বুঝতে পারলে যে এই নোংরামোটা দিনের পর দিন করেছে। এবার টিনা নির্বিরোধী মেয়ে, কারণ ও জানে আমার পেছনে দাঁড়াবার কেউ নেই। কারণ বুঝতে পারছো, গয়নার বিজনেস টিনাও যখন করছিল তখন ওর পয়সা নিয়ে কামড়াকামড়ি পার্টি করেছে, দুটো পার্টি থেকে ওর পয়সা নিয়ে কামড়াকামড়ি করেছে, এবং লাস্টে ফোকলা মাতাল সব টাকা মেরে দিয়ে চলে গেল, ও নতুন মাল তুলতে পারলো না। সুতরাং একটা জিনিস, এটা এই কথাটা কেন বললাম, কারণ সুতরাং ও বাড়ি হচ্ছে বলে যে ও আর কোনো কিছুতে দিতে পারবে না সেটা বলে শুনবে কে? যার ভেতরে মায়া দয়া থাকবে যে হ্যাঁ বাড়ি হচ্ছে। কিন্তু বাড়ির ব্যাপারটা কি হচ্ছে, যে বাড়ি হলে ছেলের দায়মুক্ত হয়ে যাবে। তো ছেলে একটাই উঠবে বলে মেয়ের ঘুম পেলেও তাকে জেগে থাকতে হবে। তো মা কি করতে আছে? মা নামক একটা পদার্থ আছে, তো সে শাসন করবে না বা বলবে না মাঝখানে, সে রেফারির কাজ করবে না মাঝখানে, যে না না তুই অ্যালার্ম লাগিয়ে শো, এটা কে বলবে? না, সব দিকে মুশকিল। মানে অনেক সময় মনে হচ্ছে পারিবারিক শান্তিটা যেন কেনা, যে তোর যে ইয়েতে হেল্প করবো, কারণ এখন টিনার পাশে টিনার পরিবার দাঁড়িয়েছে। মানে ওই বাড়ি করার ইট ভেজানো এইগুলোই দেখছি, কায়িক পরিশ্রমে টাকা তো টিনার, কিন্তু টিনার দাদা আজকে ইট না এনে দিলে, বালি না এনে দিলে, কিছু পুরুষের কাজ থাকে, এই কাজগুলো টিনার দাদা করে দিচ্ছে। টিনার মা মাঝে মাঝে গিয়ে জল ভিজিয়ে দিচ্ছে, তার বদলে টিনা তো কাপড় টাপড় কেচেই দেয়। এমনিতে বদলে বলে নয়, টিনা নিজের মাকে হেল্প করছে, যেটা বেচারাম কিন্তু করে না। বেচারাম ঢং করে, চুল বেঁধে কন্টেন্ট করছে। যে মহিলা ভাঙা হাত নিয়ে নেচে এলো, ওই জন্য দর্শক ঠকালো, আমাকে গাল খালো 2-4টা পাবলিককে দিয়ে। দেখো উপরওয়ালার টনক নড়ে গেছে, বুঝতে পারছো? ঠিক সেই রকম কী করছিল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল। তো যাকে আগে টিনার ব্যাপারটা কমপ্লিট করি। কোথাও যেন আমার মনে হয় যে সব কিছু যেন একটা মূল্য বিনিময়ে পাওয়া যাচ্ছে, কিছু মূল্য তার বদলে ধরে দিতে হবে, এরকম একটা ফিলিং আসে। তো যাই হোক, টিনার মায়ের লেবু লঙ্কা, ওর বাড়ি এবং জমিতে লেবু লঙ্কা ঝুলিয়ে দিতে হবে। এটা যদি নেগেটিভ যারা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলে থাকেন, ঠিক আছে, ব্লগার উনি, সুতরাং কন্ট্রোভার্সিয়াল এই ধরনের টাইটেল দিলে বেশ। ওখানে দেখো একটা জিনিস জানো, ইউটিউব কমেন্ট দেখে, নেগেটিভ কি পজিটিভ দেখে না, কমেন্ট কাউন্টটাও একটা ঘটনা। যার জন্যে কোকে কত গালাগালি আগে দিত, এখন আর দেয় না, এখন তো ডিলিট করে দেয়, বুঝতে পারছো? আমি ডিলিট করে দিই অনেক সময় অতিরিক্ত গাল দিলে। তো ব্যাপারটা হচ্ছে, আর আমাকে একটা সবসময় বেশি হয় একটু, তোমরা জানোই। তো একটা জিনিস দেখো, তো উনি ব্লগার, কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে ভিউটা বেশি হয়। দেখতে তো যাই টিনাকেই, কিন্তু ভিউটা বেশি হয় কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে। বাড়িতে এবং জমিতে লেবু লঙ্কা, তাহলে ব্লগিং করার দরকার কি ভাই? লোকের নজরে আসার জন্যে, বেশি ভিউ আসার জন্যেই তো ওই ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল। এবার বাড়িতে জমিতে সেগুলো বিক্রি করে যখন খাবে লোকে, সেই পণ্যটা তো দেখবে, পণ্যটা লোককে দেখাবার জন্যই তো ডিসপ্লেতে রাখা হয়েছে।
ছড়িয়ে রাখা হয়েছে যে দেখো আমার পণ্য আমি বেচতে এসেছি দেখো। তাহলে লেবু লঙ্কাটা কার জন্যে? বেচারামের জন্যে, বা তোমার ওই যারা বাজে কমেন্ট করে তাদের জন্যে? আচ্ছা, আর একটা কথা, টিনা কেন ফোকলা সম্বন্ধে বলবে? এত বাজে কথা বলে গেল তো। টিনা তো এত বাজে কথা সব জায়গা থেকে শুনছে। এই তো কিছুদিন আগে, আজকে ফাঁদে ধরা পড়েছে বলে কিছুদিন আগে কি বলেছিল, ফোকলাকে টিনা যদি জবাব না দেয় তাহলে ধরে নেবো তুই তোর চরিত্র আরও কত জায়গায় নিচে নামিয়ে রেখেছে। ও দেখেছে টিনা এর সঙ্গে শুয়ে শুয়ে বেরিয়েছে, ও দেখেছে কেন? আজকে ওর সেই মানে ও আবার নাম নিয়ে বলে, আর এই পল্লবী বলে যে আইডিটা, এও নাম নিয়ে বলে। প্রচণ্ড গণ্ডগোলে, ওই গুড়ি কাকুর হাবভাবও প্রচণ্ড গণ্ডগোলে। প্রথম থেকেই একটা দর্শক, এত কিয়সের ওদের, যাদের বাড়ির সংসার ভাঙা তাদের হোঁশ নেই, যার বিয়ে তার হোঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। গুড়ি লাপিয়ে লাপিয়ে বেড়াচ্ছে ভঁড়ি নিয়ে, গুড়ি আর ভঁড়ি লাপিয়ে লাপিয়ে বেড়াচ্ছে। কখনো টিনার বাড়িতে গেল, কখনো বেচারামের বাড়িতে তো ঘাঁটি গেড়ে বসে আছে। বেচারামের মা ডাল ভাত খাইয়ে বিদায় করতে চেয়েছিল, কিন্তু এরা এতই হ্যাংলা, এরা যায় না, মানে চিপকে আছে একবারে। এদিকে বেচারামরাও দেখো বুঝেছে ওরা মালদার পার্টি, শুধু ওদের পয়সা একটু খাবো ঘুরবো, এবং বেচারামের মা হচ্ছে শাড়ি লোভী। তো ওরা থাকলে ছেলেকে গিফট দেবে, মাকে গিফট দেবে। বেচারাম দেখছে মা তো সংসারে খাটনি দেয় এবং ব্লগে মায়ের খাটনিটা বিক্রি হয়। সুতরাং মা যদি মানে লাঙল তুলে দেয়, মানে লাঙল তুলে দেওয়া মানে হাত তুলে দেয়, তাহলে ব্লগে তো দি এন্ড। বুঝতে পারছো? ব্লগে তো দি এন্ড। প্লাস ও তো মানে গেলার শখিন, ও তো ছেলে মানুষ করছে না, কিন্তু গিলতে খুব ভালোবাসে। এবার মা না রাঁধলে হলে, যার জন্য মায়ের হাত ভাঙাতে কি রাগ। প্রথমবারে তো হাত ভাঙেনি, ওটা মিথ্যে কথা, এমনি চোট হয়তো লেগেছিল, একটু হাত ফাত মুচকে গেছিলো, চোট লেগেছিলো, ফোলাটা দেখেছি। আর ভগবান দেখছে, মিথ্যে কথা বললে না, ওই জন্য বলে না যে ওপর থেকে লোকে দেবতারা আশপাশে ঘরে শুনে নেন, ঠিক কথা। তো আবার চোটের জায়গায় চোট পেয়েছে বেচারামের, প্রচণ্ড রাগ এবং দুঃখ, আমার মনের দুঃখ, তোমরা বুঝছো না। মানে কি, দর্শক পটিয়ে জমি তৈরি করছে, আর এইবার টিনাকে আবার গাল দিতে আসবে। হ্যাঁ গো, টিনার মনের দুঃখটা কেউ দেখবে না? বিবাহিত ছেলের বিছানায় শাশুড়ি কেন? হ্যাঁ, আর টিনা ওই রকম একটা ভুল করছে জানার পরে সেগুলো মানে প্রমাণ নিয়ে রাখা কেন? এখন প্রমাণ নিয়ে রেখে ধরা পড়ে যাচ্ছে। যেমন এই ভাগ্নের ব্যাপারটা বলেছে নাকি কোথায়, ভাগ্নের ব্যাপারটা কোথাও একটা বলেছে, যে কীরমভাবে বলেছে, ভেতরের কথা বলছে, ভেতরের কথা প্রোভাইড করছে, তারা আইনের আওতায় আসে। তার মানে কি ভেতরের কথা, তার মানে ওই ভাগ্নে নিয়ে ব্যাপারটা এক জায়গায় তো নিজেই টাইটেলে দিয়ে কন্ট্রোভার্সি দিয়েছিল, তারপরে কোথাও হয়তো স্বীকার করেছে। ওই যে মানে কি ব্যাপারটা জানো তো, তোমার পেটের কথা জানতে গেলে আমার নিজের পেটের কথা একটু বলতে হবে তো। সেই সময় হয়তো কেউ স্ক্রিনশট নিয়ে রেখেছে বা অন্য কোনো ফোন থেকে রেকর্ড করে রেখেছে। অ্যাপের থ্রু ফোন করলে লোকে ভাবে এই যে তোমার ধরো মেসেঞ্জার থেকে ফোন, হোয়াটসঅ্যাপ থেকে ফোন করলে বিপদ আছে, ফোন নাম্বারটি দিতে হবে, বা তোমার টেলিগ্রাম থেকে ফোন। তবে এদের চাই, এরা তো গ্রুপেই আছে টেলিগ্রাম, মানে ফোন নাম্বার সুতরাং আছে। এই সমস্ত ফোন রেকর্ড হয় না, কিন্তু কিভাবে রেকর্ড হয় জানো? অন্য একটা ফোন থেকে কি বলছে সেটা রেকর্ড করে নেওয়া যায়। বুঝতে পারছো? এটা শুনেছি, আমার সঙ্গে দুজন দর্শকের মাঝখানে আলাপ হয়েছিল এবং সেই নিয়ে অনেকে কন্টেন্ট করে খেলো, সেই তাদের কাছ থেকেই শুনেছিলাম এরকম হয়। একটা যদি তুমি কোনো অ্যাপের থ্রু ফোন করছো, কিন্তু অন্য একটা ফোন থেকে তুমি সেটা তুলে রাখতে পারো। ব্যাপারটা হচ্ছে একটা ঘটনা শুনছি, একটা কারুর পায়রা বিবির নাকি ওই অবৈধর সঙ্গে যে ফুলসজ্জা, সেই ফুলসজ্জার কিছু প্রমাণ নাকি এর কাছে আছে। এবার ও প্রত্যেকের প্রমাণ জোগাড় করে রেখে ও ভাবছে জিন্দেগি ভরকে নিয়ে ব্ল্যাকমেল করবো। বুঝতে পারছো? গ্রুপের ভেতরের কথা এসে ফাঁস করবো, জিন্দেগি ভরকে নিয়ে ব্ল্যাকমেল করে খাবো। হ্যাঁ, এবার ঠিক সেই জিনিসটা হয়েছে, এখন আইনের ধমকি দিতে এসছে। তোর হয়ে আইনে কে লড়বে রে? তোর বর। কিছুদিন আগে তো দেখলাম ওই সুপ্রিম কোর্টে ওই বড় চ্যানেলকে ভাসুরের সঙ্গে শ্বশুরের সঙ্গে সরিয়ে দিয়েছিলিস বলে। এই নোংরামোগুলো চাটুকার কিন্তু দেখতে পাচ্ছে না। না, এই মেয়েটার প্রতি চাটুকারি তো করা ছাড়া তো তার উপায় নেই। বুঝতে পারছো? এই মেয়েটার প্রতি এত অন্যায়, সবাই মিলে ওকে ছেড়ে খাচ্ছে, আর ও যে সকলের জীবনটাকে নরক বানিয়ে দিচ্ছে। একটা জিনিস দেখো তো, মারুর ব্যাপারটা দেখো তো, আর আগে যা হয়েছে, মারু বিয়ে করে বাচ্চা নিয়ে আছে, একটা ব্লগ দিয়ে খাচ্ছে। মারুকে ব্ল্যাকমেল করছে প্রত্যেক দিন, প্রথমে কাগজ ছিনলো এসে, তারপর রিয়েল ধমকি, তোরা কিছু বললে ভেতরের কথা বলে দেবো, তোরা কিছু বললেই তোর বর আমার সঙ্গে বাইকে কি করেছে, আমার সঙ্গে ফোনে কি করেছে, প্রথমে হাজব্যান্ড ওয়াইফকে লাগিয়ে দেওয়ার ব্যাপার, তারপরে ধার দিয়েছে সেই ব্যাপার, তারপরে মারুর বর কোথায় কি বলেছে সেই ফোন, মারুর মায়ের ফোন রেকর্ড রিলিজ করা, এই নোংরামোগুলো দেখতে পাচ্ছ না? মারুর সংসারটা ভাঙার জন্যে একবারে পাগল হয়ে আছে। এবার দর্শকদের নিয়ে যে গ্রুপ, সেই গ্রুপে দর্শকদের তো কিছু করতে পারবে না। দর্শকদের সম্বন্ধে বাজে কথা জানলেই বা ওয়াইটিতে বলে দিলেই বা কি এসে যায়? দর্শকরা না ব্লগার না কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বুঝতে পারছো?
বুঝতে পারছো? ভয় কার? পায়রা বিবির ভয়, এদিকে ভয় হচ্ছে মারুর ভয়। দিনের পর দিন মারুর সংসারটা ভাঙতে চাইছে, পায়রা বিবির বরকে অ্যাটাক করছে যে ওটা তোর বিজনেস, ওটা ওর বিজনেস তো নয়, তাহলে সব জিনিস তো তোর বরের তো নয়, তো তোর তো কিছু এসে যায় না, তোর বরকে খারাপ বললেও তোর কিছু এসে যায় না, তোর নিজের বাড়িতে এত নোংরামো রয়েছে। আর এই যে ভাগ্নের ব্যাপারটা, এই কথাটা উঠছে কেন? কারোর কাছে স্ক্রিনশট পৌঁছে দেওয়া হয়েছে, এবং আজকে তো দেখলাম মুক্তা দাস বলে একজনকে ধমকি দেওয়া হচ্ছে, মানে কিছু দর্শক হেল্প করছে। কারণ ব্যাপারটা হচ্ছে ভেতরের কথা বলে এ যেমন খায়, বুঝতে পারছো, এ যেমন 4টে লোককে ব্ল্যাকমেল করবে। দেখো তোমাদের হয়তো শুনতে ভালো লাগছে না, কিন্তু আমি করবো এর ওপর ভিডিও, খুবই অল্প ভিউ হচ্ছে, কারণ এই ধরনের দর্শক তো আমি তৈরি করিনি। আমি তো বরাবরই টিনাকে নিয়ে ভিডিও করেছি, আমি বরাবর ব্লগারদের নিয়ে কাজ করেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে এইভাবে কাজ করিনি। কিন্তু কোকে এইভাবে টাইট করা দরকার, না হলে ওয়াইটিতে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। টিনার বাবা পরকিয়া করেছে তার কোনো প্রমাণ আছে? দিনের পর দিনও বলে যাচ্ছে। ফোকলাকে জবাব না দিলেই টিনার চরিত্র খারাপ। ফোকলা এসে যদি বললো জলওলার সঙ্গে শুয়েছে, টোটোওয়ালার সঙ্গে, সবজিওয়ালার সঙ্গে শুয়েছে, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। রাস্তায় মাতালগুলো কি অসভ্যভাবে গাল দেয় দেখেছ? আর ফোকলা যে কি জিনিস, 2-4টে সুমনা ভট্টাচার্য নামে একজন দর্শক ছিলেন, ময়াকার দিয়ে গালি দিয়ে এইভাবে তোমার কমেন্টে উত্তর দিচ্ছে, কি নোংরা জিনিস, নোংরা মাল। এবং একজন বলছে টিনা কেন জবাব দেবে না, টিনার সম্বন্ধে ফোকলা এত বাজে কথা বললো। শোনো, রাস্তা দিয়ে কেউ পুচুক করে শীষ দিয়ে গেল, কেউ নোংরাভাবে বডি শেমিং করে চলে গেল, মেয়েদের তো অপমান করা খুব সোজা। একবার এরম করে তাকালে, বুঝতে পারছো, তাতেই তো অপমান হয়ে যায়। মেয়েদের সম্মানটা যে বড্ড ঠুনকো করে রেখেছে না আমাদের সমাজ, ওই জন্যেই নর্মাল কথা হচ্ছে, আরে চুপ কর, রাত্রিবেলা কার কাছে ছিলিস, বাসে ঝগড়া হচ্ছে, সিট নিয়ে ঝগড়া হচ্ছে, আরে তোর চরিত্র জানা আছে। মেয়েদের চরিত্র তুলে কথা বলাটা খুব সোজা। বললাম না, সিগারেট খেলে ছেলেদের লাংসে ক্ষতি হয়, সিগারেট খেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যায়, মদ খেলে মেয়েরা চরিত্রহীন। একটা মাতাল এসে টিনাকে মাতাল প্রমাণিত করতে চাইছিল, কার থ্রু দিয়ে চাইছিল? এই শুয়ের থ্রু দিয়ে। এবং শুকে চাটুকাররা চাটতে বসেছে, আহা এর কি দুঃখ। লোকে সবাই এর পেছনে কেন লাগে? কারণ এ সবার পেছনে লাগে, তাই প্রত্যেকের চরিত্রের চচ্চড়ি করে রেখেছে। টিনার মা পরকিয়া করছে, টিনা তাতে সাথ দিচ্ছে, টিনার মা পরকিয়া করছে, টিনার বাপ পরকিয়া করছে, টিনা 10টা মানুষের সঙ্গে শুয়ে বেরিয়েছে, ফোকলাকে জবাব দে, না হলে আমি মুখ দিয়ে তোকে রেপ করব। এই রকম এর ধারণা, এই রকম নিজের ওপর ভীষণ কমান্ড। কারণ এর 2-4টে বাজে দর্শক আছে, তো তারা গিয়ে এদিকে ওদিকে, যেমন ধরো পায়রা বিবিকে সাইবার বুলি করছে, পায়রা বিবির মানে তোমার বেডশিটের ভিডিওতে, তোমার নাইটির ভিডিওতে এর চাটা পাবলিকগুলো গিয়ে বলতে বসছে। অথচ এ যে নোংরামিগুলো করছে, চাটুকার আবার সুযোগ পাচ্ছে, চাটুকার সেটা দেখতে পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে চাটুকারের কথা হচ্ছে, আমি বিশ্বাস করবো না, বয়ে গেল। দেখো আমার এই ভিডিওটা আমার মত, ঠিক আছে, আমি বিশ্বাস করি না, ঠিক আছে, বয়ে গেল, এই অবধি তোমাদের বয়ে গেল। আমি কি বিশ্বাস করি না করি সেটা আমার যুক্তিতে, কিন্তু যখন বোঝাই যাচ্ছে যে একটি মানুষ সুযোগ দিচ্ছে, ঠিক যেমন পায়রা বিবির ফেস ভ্যালুর জন্যে ভালোবাসা দেখাতে গেছিল, আর পায়রা বিবি ফাঁদটা অন্য জায়গায় খেলেছিল। পায়রা বিবি মেয়ে নিয়ে সুখে স্বচ্ছন্দে সংসার করছে, পায়রা বিবি ধোয়া তুলসী পাতা বলছি না, এরা 3জন যে গ্রুপের যে দর্শকগুলি প্লাস এই ঝাড়ু ফাড়ু, এরা কেউ ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু কল রেকর্ড ছাড়া ভেতরের কথা বলে সংসার ভাঙা খেলা কিন্তু এই শুয়ের মতো খেলে না। এই যে ওয়াইটিতে একটা কথা রটছে যে ফারুকে নিয়ে দীঘায় চলে গেছিলো, এবং সেখানে নাকি বৌদিবাজকে ওপেন ইনভিটেশন দিয়েছিল যে বিয়ে করতে হবে না, একটি হৃদয় ভাঙা মেয়ে আছে, অন্য সব ভোগ সুখ করে চলে যা। বাই চান্স ওইটি যদি ঘটিত হয়ে যেত, কারণ ফারুকে আকণ্ঠ মদ খাইয়েছিল, সে বমি করছিল, তার মানে বোঝা যায় ফারু আগে মদ খেত না, মদ পাড় মাতাল হচ্ছে এ। এবার এ গ্রুপে কেন ঢুকেছিল? গ্রুপের ভেতরের কথা নেবে বলেই তো এইবার একটি ফাঁদ পাতা হয়েছে, আমি যেটা বুঝেছি, মানে মক্ষী রানী ফাঁদে পড়েছে। এবার কি ওই তো বলছি, তোমার কিছু গোপন কথা, আমার কিছু গোপন কথা, এই শোন না, আমার কথা শোন না, আমি বললাম তাহলে তুই বল। সুতরাং সে বলেছে অন্য একটা ফোন থেকে, সে ভাবছে অ্যাপের থ্রু দিয়ে করছি, বা কিছু নিশ্চয়ই করেছে। এর মতো ঘোরেল এবং চালবাজ চালুম পাবলিক এই পুরো ওয়াইটিতে এই কুয়ের মতো নোংরা, এই কুয়ের মতো কু কেউ নেই। তুই আইনের ধমকি কত দেখাবি, তুই আইনে যাবি না সে আমরাও জানি, আর গেলেও কিছু করতে পারবি না, কারণ তোর হয়রানি হবে, তোর টাকা খরচা হবে। তোর বর একটি ছুটি পায়, বুঝতে পারছো, সেই দিনটা তোর পেছন পেছন ছোটার জন্য তোর ডিভোর্সের একটা নাটক করেছিলিস গত বছর, তখন আমি তোর ভিডিও দেখতাম, এখন আর দেখি না, কারণ এখন জানি পুরোটা মিথ্যে। হ্যাঁ, যাকে সুযোগ দিচ্ছিস অপমান করেছিলিস পুরো সকলের সামনে, কেঁদে কেটে আবার তোর কাছে, মানে তোকে আবার দল বানাতে হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে দল বানাতে হবে, চাটুকারদের দল।
বুঝতে পারছিস, অনেক চেষ্টা করলি, 63কে 2.5 বছর পরে জবাব দিলি। 63 চ্যানেলে স্ট্রাইক দেওয়ার পর 63কে কন্টেন্ট করার যোগ্যই ভাবতো না, 63কে 2.5 বছর পরে জবাব দিল। বুঝতে পারছো, এবার এর জন্য একটা ফাঁদ পাতা হয়েছে আমার মনে হচ্ছে। এই যে মামি ময়ে ময়ে, এটা শুধু মুখের কথা নয়, আমার মনে হয় এ কিছু স্বীকার করেছে। বুঝতে পারছো, গল্প করতে গিয়ে হয়তো কিছু বলেছে, পুরোটাই অনুমান, কিন্তু এরকম হতেই পারে। কারণ আজকে ফারিয়ার ব্লগ দেখে ও ভিডিও কীরকম করে কন্ট্রোভার্সি করে, টিনা কার কার সঙ্গে শুয়েছে তোর কাছে প্রমাণ আছে, অথচ তুই বললি ফোকলাকে জবাব না দিলে তুই অমুক অমুকের সঙ্গে শুয়ে বেরিয়েছিস। তোর হবে না, দিনের পর দিন মেয়েদের চরিত্র নিয়ে খেলছিস, আর তোর চরিত্র যে উলঙ্গ চরিত্র, তুই কজনের সঙ্গে শুয়ে বেরিয়েছিস সেটা তো লোকে বলছে। এবার দেখো দেখো, সীমার ভিডিও দেখে আমি বলছি না, সীমার ভিডিও দেখে বলছি না আমি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এ একটা লাইভ করেছে, একটা ভিডিও করেছে, যেখানে ভেতরের কথা বলে কিছু কথা বলেছে, যে ভেতরের কথা বিশ্বাস করে বলেছি, ফাঁস করেছে। ওর আবার বিশ্বাস, এর আবার বিশ্বাস। বিশ্বাসটা কী রে, ও একটা সারনেম আছে না, একটা সারনেম আছে। বিশ্বাসবাবুর সঙ্গে শুয়ের কোনো সম্পর্ক নেই, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। বিশ্বাসবাবুর সঙ্গে শুয়ের কোনো সম্পর্ক নেই। আমার যেটা মনে হচ্ছে যে দিনের পর দিন পায়রা বিবিকেই যদি বলে যে তোর ফুলসজ্জার ভিডিও আমার কাছে আছে, এরকম কথা গত বছর শুনেছিলাম, একটা লাইভে শুনেছি। তারপর ওয়াইটির মেল ক্রিয়েটারকে হয় কন্ট্রোল করতে চায়, কবজা করতে চায়, কন্ট্রোল করতে চায়, অথবা তার এগেনস্টে খেলতে চায়। ওই পক্সো না, আমি বারবার কন্ট্রোল করে ফেলি, বাচ্চাদের চাইল্ড অ্যাবিউজমেন্টের জন্য যে কেসটা, এইটার জন্যে নাকি গোল্ডিওকে উস্কেছে, আমার মনে হয় এই উস্কেছে। আর এর চাটুকারগুলো মনোবল করতে এলো। মনোবল কি, মিথ্যে কথা গায়ের জোরে মুখ উঁচু করে বললে সেটাকে মনোবল বলে? ব্যাপারটা হচ্ছে কে কত আইনের লড়াই করছে, আর আইনের লড়াই করে কে কটা ঘন্টা করে ফেলবে সেটা দেখা যাক। এ নিজেই যাবে না আইনে, আমি একাই পারি, তো তুই করে দেখা, একা করে দেখা, কারণ একদিনের ছুটি পায় তোর পর, সে যাবে তোর পেছন পেছন। কিন্তু তুই মিঠুদির সঙ্গে যা ব্যবহার করেছিস, এবং ওয়াইটিতে তুই তো একটা চাটুকারের গ্রুপ গড়ে তুলেছিলিস, তাদের সঙ্গে কী ব্যবহার করেছিস বাবা, সব তো তোরই মতো। পাল্টি খেয়ে যখন একটুখানি সুযোগ পাবে আবার তোর জন্য ভোগ করতে আসবে। তো ভিডিওটা লেন্থ বড় হয়ে যাচ্ছে। তো একটা কথা দেখো, সুখী পরিবার আর তোমার ওই লেবু লঙ্কা সব কিছু বললাম। দেখো তো আজকে ফোকলা টিনাকে সোনাগাছির মেয়ে বলেছে বলে টিনাকে ভিডিও করে বলতে আসবে আমি সোনাগাছির মেয়ে কেন বললি বল, যাতে মাতাল এসে আরও 4টে কথা বলে তাকে। লোকে কোনো মাতাল কোথাও মদ খেয়ে ধরো নোংরামো করছে, লোকে কী করেছি মাতালের সঙ্গে ঝগড়া করে না, ওই জায়গাটা এড়িয়ে চলে যায়। তার মানে কিছু দর্শকও খেলছে টিনার মায়ের কমেন্ট বক্সে, টিনার কমেন্ট বক্সে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার লেলিয়ে দিচ্ছে, তো বুঝতে পারছো। আর কিছু দর্শককে লেলাতে হয় না, তারা নিজেরাই হয়তো আসছে। কিন্তু যারা টিনাকে এইভাবে বলছে তুমিই জবাব দিলে না, টিনা 3 বছরে একবার ওই বেচুকে জবাব দিয়েছে, বুঝতে পারছো। গামলা গামলা বলছিলিস না বেচু, মুখে লাথিটা কেমন খেয়েছি, টিনা এবার বেচু বলে। আর একটা জায়গায় বলছে যারা সত্যি কথা বলতে পারে না তারা কাপুরুষ, তাহলে সব থেকে বড় কাপুরুষ তো তুই সত্যি কথা বলছিস না। তোর দিদিকে তাড়িয়েছিলিস তোরা, 3 মাস বয়সের মেয়েকে দানে দিয়ে দিয়েছে, প্রত্যেক মাসে গিয়ে পয়সা দিয়ে আসে, ডাহা মিথ্যে কথা। 2 নম্বর কথা হচ্ছে টিনাকে তুই বৌদিবাজের কাছে লেলিয়ে দিয়ে পুরো মিথ্যের একটা খেল খেলেছিস। টিনা গয়নাগাটি কিছু নেয়নি, টিনার কাছে গয়নার অ্যাক্সেস ছিল না, ওর নিজের গয়না, যেটা ওকে ওই মাসি শাশুড়ি, দিদার শাশুড়ি, মানে সৌমালির মাসি, দিদা, সৌমালি এরা যারা দিয়েছিল। আর এই ভিকিরিগুলোর কাছে কিছু গয়না ফানা ছিল না। ভিকিরিগুলো চাইছে, ওই তো টিনা বলেই দিল যে আমাকে গাল খাওয়াতে গিয়ে নিজে গাল খাচ্ছে। ভিকিরিটা চাইছে যে টিনাকে গাল খাওয়ানো একটা চাপ দিয়ে, ওই টিনার যেহেতু জমিতে বাড়ি হচ্ছে, নজর না লাগে, কিছু পয়সার কাছে আছে, সোনা বাবদ কিছু পয়সা আদায় করতে। তো ওর সংসার হবে না। আরে ভাই, সংসার বলে তুই যেটা বিক্রি করছিস ওটা তোর সংসার নয়। ওই ছোটো পরিবার বলে তোর বাপকে দিয়ে যেটা বলালি তোদের পরিবার, ওটা নয়। যে যার সে তার, বুঝতে পারছিস। ছেলেকে পড়ায় না, মাকে ডাক্তার দেখায় না, বাপকে একটা পাইপ এনে দেয় না, ওটা সংসার? তোর বাপ মাকে একসঙ্গে খেতে বসতে বাবার জমে দেখিনি। তো এই গেল। এবং ওই ভালো মেয়েটির বাড়িতেও আমার কিছু কিছু জায়গায় কিন্তু মনে হয় যে মেয়েটি কিছু দিয়ে কিনে রেখেছে সম্পর্ক। গত বছরটা তো পুরোটাই দর্শকদের মনে হতো। তো যাই হোক, অন্তত টিনার পরিবার কিন্তু পরিবার লাগে, অন্তত তার একটা দাদা আছে, তার একটা মা আছে, বুঝতে পারছো, একটা পরিবার লাগে। তো যাই হোক, কুয়ের ব্যাপারটাও তোমাদের এইভাবে বললাম। আর চাটুকার মানে কি অসভ্য, কি অসভ্য, একটা ক্যামেরার সামনে বসে এত কাঁচা কাঁচা মিথ্যে কথা। তো যাই হোক, এই হলো এই ভিডিওটা। অলরেডি টাইম এক্সিড করে গেছে, এই ভিডিওতে আর বলছি না। আর একটা রিকোয়েস্টেড ভিডিও আছে, সেটা যদি আজ পারি তো করবো, কারণ সারা দিন তো কারেন্ট ছিল না। এই বাড়িতে অবশ্য ওয়াইফাই তো চলছে, দাঁড়া দেখি, হ্যাঁ ওয়াইফাই চলছে। দুপুরটা এসি ছিল না, পাগল হয়ে গেছিলাম গরমে, বুঝতে পারছো। মানে এখানে এইটাতে মেশিন, ওয়াশিং মেশিনও চালাবো, এসি চালাবো, আমি দুটো করি না। তো যাই হোক, আজকে যদি না পাই, ডিয়ার ফ্রেন্ড, আপনি তথ্য দিয়েছেন কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই কাল করবো, কাল নিশ্চয়ই করবো। তো চলো, এই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমরা দেখে তার জবাব দিও।
কমেন্ট বক্সে কমেন্ট করুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।